এই গাড়িটিতেই নিথর দেহ নিয়ে স্বজনরা অপেক্ষা করছে। তানজিনা তাবাসসুম সিনের মরদেহটি এই গাড়ির ভিতরেই আছে। তিনি বিগত 3 দিন আগে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন। তার যেই গলায় টনসিলের সমস্যা ছিল, সেই টনসিলের সমস্যা সমাধানের জন্য, অর্থাৎ অপারেশনের মাধ্যমে যে সমাধান সেটি হওয়ার কথা ছিল। কিন্তু আজকে সকাল থেকে যেটি জানা গিয়েছে যে যেই সিন, অর্থাৎ তাসনিনা তাবাসসুম সিন, তিনি আসলে দুনিয়ায় নেই, অর্থাৎ তিনি মৃত্যুবরণ করেছেন। এরপরেই কিন্তু স্বজনরা আসলে বলতে থাকে যে বিগত 2 দিন আগে যে অপারেশনটি সম্পন্ন হয়েছে, সেই অপারেশনটি আসলে কেন 2 দিন পর তারা আসলে মৃত বলছে। এছাড়াও তারা বিভিন্ন ধরনের অভিযোগ করছে হাসপাতালের বিরুদ্ধে, যেখানে তারা বলছেন যে হাসপাতাল কর্তৃপক্ষ যেই অপারেশনের পরবর্তী 2 দিন, সেই 2 দিনে কোনো ধরনের তথ্য তাদের সঙ্গে শেয়ার করেনি। অর্থাৎ আমরা যেটি দেখছি যে এখানকার যারা স্বজনরা আছেন, তার সহপাঠী বন্ধু বান্ধবরা আছেন, তারা এখানকার যে পরিবেশ সেটি কিন্তু কান্নার পরিবেশে অনেকটাই ভারী করে রেখেছেন এখানকার যারা এসে উপস্থিত হয়েছে। আমরা দেখছি যে কিছুক্ষণ আগে এখানে স্বজনদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যে অভিযোগটি করেছে যে এখানকার যে চিকিৎসা পদ্ধতি, অর্থাৎ চিকিৎসা ব্যবস্থায় ভুল ছিল, এবং তারা বলছেন যে হাসপাতালে আনার পর থেকে এখন পর্যন্ত তারা তাবাসসুম সিনের সঙ্গে মাত্র 2বার দেখা করেছেন। যে 2বার সময়ে, একবার অপারেশনের আগে এবং অপারেশনের পরে, তারা এখন পর্যন্ত দেখতে পারেনি, সে অভিযোগটুকু করছেন। এর বাইরে তারা বলছেন যে হাসপাতাল কর্তৃপক্ষ আসলে তাদেরকে কোনো ধরনের কাগজ, অর্থাৎ কোনো ধরনের ডকুমেন্টস প্রোভাইড করেনি, যে কারণে অনেকটাই তারা সন্দেহ প্রকাশ করছেন। আমরা দেখছি যে কিছুক্ষণ আগেও কিন্তু এখানকার যে পরিবেশ সেটা অনেকটা ভারী হয়েছিল। আমরা এখানে তার কয়েকজন সহপাঠীর পরিবার সদস্যের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তাদের কাছে জানার চেষ্টা করব। আমরা একজন সহপাঠী, তাবাসসুম সিনের যে সহপাঠী, তার সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করব কি ঘটেছিল, আসলে এখানে কি ঘটেছিল এবং তার মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসকরা কি বলেছে। ফার্স্টলি ওর হচ্ছিল টনসিলের সমস্যা ছিল, তো এই জন্য আর কি হসপিটাল আনা হয়েছে। তো ছোট একটা অপারেশন করা হয়েছে। তো হওয়ার পরে আর কি মানে ডাক্তাররা জানাচ্ছে যে অপারেশন সাকসেসফুল হয়েছে। হওয়ার পরে তার কিছুক্ষণ পরে আর কি নাকি ওর ক্রিটিক্যাল সিচুয়েশন হয়ে গেছে, এই জন্য ওকে আর কি ওটিতে নিয়ে গেছে। নেওয়ার পরে জানা গেল কি যে ওর নাকি ছোট একটা স্ট্রোক করছে। তো পরবর্তীতে স্ট্রোকের পরে আবার আইসিইউতে শিফট করা হলো। শিফট করার পরে এই যে 2 দিন গেল, তো এর ভিতরে আর কি অনেক টেস্ট এগুলো সবই দেওয়া হলো, কিন্তু লাস্টের সময় আর কি ডাক্তার জানাচ্ছে কি যে ওর নাকি লাঞ্চে পানি জমছে, এই জন্য আর কি ও শ্বাস নিতে পারেনি, অক্সিজেন লেভেল ডাউন হয়ে গেছে, এরপর আর কি নাকি মারা গেছে। এখন পর্যন্ত আপনারা তাদের সঙ্গে কথা বলেছেন কিনা এবং কোনো ধরনের ডেথ সার্টিফিকেট আপনাদেরকে দিয়েছে কিনা? হ্যাঁ, ডেথ সার্টিফিকেট নেওয়া হয়েছে, আর উপরে আর কি এখনো মিটিং চলতেছে, তো তারা আর কি বলতে পারবে পরবর্তীতে কী করা হবে। তাবাসসুম সিন আসলে কোন কলেজ? ও সে তেজগাঁও কলেজে ছিল, সেকেন্ড ইয়ার। আপনার সঙ্গে একটু কথা বলবো, আপনি আসলে কি জানেন তার মৃত্যুর কারণ কি এবং তার দেশের বাড়িটি কোথায়? তার দেশের বাড়ি সম্ভবত বিক্রমপুর। সে আমাদের স্কুলের ফ্রেন্ড। তার গলায় ছোট একটা টনসিল হয়েছিল, তো সেটার জন্য এখানে নিয়ে আসা। মূলত তার চাচুর এখানে পায়ের নেকের প্লেট বসানো হয়েছে, তো এখান থেকেই মূলত এই হসপিটালে আনা। আর এই হসপিটালে আনার পরে টনসিলের অপারেশন থেকে তার ওটি থেকে তাকে ডাইরেক্ট আপনার আইসিইউতে শিফট করা হয়। টনসিলের অপারেশন করতে নর্মালি আপনার সময় লাগে 1 ঘন্টা 25 থেকে 30 মিনিট, কিন্তু তার ওটিতে আপনার সময় লেগেছে কম হলেও আপনার 4 ঘন্টার মতো। তো একটা টনসিলের অপারেশনে তো এতক্ষণ সময় লাগে না। এখানে নিশ্চয়ই ডাক্তারের কোনো ত্রুটি ছিল, তাই তারা সরাসরি আপনার অপারেশনের সাথে সাথে তাকে আইসিইউতে শিফট করা হয়েছে। তো ওইখান থেকেই মূলত সমস্যা শুরু। 4 দিন আইসিইউতে ছিল। কালকে রাতে থেকে ডাক্তার বলতেছে যে হুট করে বলতেছে যে আপনারা পেশেন্টকে এখান থেকে শিফট করেন। তো হুট করে তো এটা বললে হইলো না যে আমরা, এটা তো ইমার্জেন্সি পেশেন্ট, ওর আপনার লাঞ্চে পানি জমে গেছে। ডাক্তার বলতেছে যে ও হার্ট অ্যাটাক করছে, কিন্তু ও হার্ট অ্যাটাক করে নাই। ও আপনার যে ইসিজি রিপোর্টে হার্ট অ্যাটাকের কোনো ইয়াই ছিল না। তো এটা সম্পূর্ণ ডাক্তারের খামখেয়ালির কারণে আমরা বুঝতেছি যে এই অঘটনাটা ঘটছে। আপনারা কি চান? এখন আমরা
কি চাবো ভাইয়া, এখানে তো প্রশাসনের সামনে আমরা কি চাবো? আমরা এটাই চাই, আমাদের ফ্রেন্ডের যা হয়েছে আমরা এটা সুষ্ঠু বিচার চাই ভাইয়া। এখন বিচার কে করবে? এই দেশে তো বিচার নাই ভাইয়া, বিচার চাইলেও তো বিচার নাই ভাইয়া। কি করব আমরা? আমাদের তো কিছু করার নাই, উপর আল্লাহ আছে, উনি যা করবে তাই ভাইয়া। তেজগাঁও কলেজের শিক্ষার্থী তাসনুবা তাবাসসুম সিন, অর্থাৎ তিনি সবেমাত্র এসএসসি শেষ করে ইন্টারমিডিয়েটে ভর্তি হয়ে দ্বিতীয় বর্ষে পা রেখেছিলেন। দুঃখিত, তিনি স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তেজগাঁও কলেজের। আমরা যেটি দেখছি যে তার যে নিথর দেহ, সেই নিথর দেহটি নিয়ে পরিবার স্বজনরা অপেক্ষা করছে। পাশাপাশি এখানে আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যরা এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি যে পুলিশের উপপরিদর্শক মাসুদুল আলম তিনি এখানে এসেছেন, মাসুদ আলম তিনি এসেছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সব কিছুকে মিলিয়ে এখন অনেকটাই ধোঁয়াশা চলছে যে আসলে তার মৃত্যুর কারণ কি সেটি কিন্তু কেউ জানতে পারে না। তবে যারা স্বজনরা আছেন, স্বজনদের যে কান্নার আহাজারিতে ভারী হয়ে আসার দৃশ্য, সেটি কিছুক্ষণ পরপরই এখানে লক্ষ্য করা যাচ্ছে। তার সহপাঠীরা আসছেন, কান্নায় ভেঙে পড়ছেন, কিন্তু আসলে কি কারণে মৃত্যু হয়েছে সেটি কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত জানা যায়নি। তবে পরিবার, হাসপাতাল কর্তৃপক্ষ, প্রশাসনের সঙ্গে বৈঠক চলছে। সেই বৈঠক পরবর্তী সময় আসলে পরিবার সদস্যরা নিশ্চিত হবেন যে কী কারণে তিনি মারা গেছেন। আমার কাছে এই ছিল মূলত এখন পর্যন্ত ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের সর্বশেষ পরিস্থিতি। এছাড়া যে কোনো ধরনের রাজনীতি, বিনোদন, খেলাধুলা, আন্তর্জাতিক সংবাদ পেতে বাংলানিউজ 24-এর সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে।